গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আগের ভিডিওতে তোমরা তো দেখেছিলে যে আমরা হাফলং এসেছি ঘুরতে যাওয়ার জন্য। তো একটা দিন তো আমাদের কেটে গেছে, আজকে হচ্ছে তার দ্বিতীয় দিন। এখন ঘুরতে প্রায় 7টার মতন বাজে। আমি এখন ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠে জানালা দিয়ে এত সুন্দর ভিউ দেখলে কার না মনটা ভালো লাগে বলো? এর কারণেই আমার পাহাড় এত ভালো লাগে। ঘুম থেকে উঠে এত সুন্দর সুন্দর ভিউ দেখা যায়, সেটা আর বলে বোঝানোর মতো না। তো এখন তো উঠে গেছি, আর ব্রেকফাস্টও চলে আসবে। তো তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর ব্রেকফাস্ট করে আমাদের আবার রেডি হতে হবে। তো এখন কিন্তু আমি স্নান টান কমপ্লিট করে একদম ফ্রেশ হয়ে গেছি। আর আমাদের কিন্তু ব্রেকফাস্ট চলে এসেছে। আর আমার না চা ভীষণ ফেভারিট, কিন্তু এই লিকার চাটা আমার কেন জানি না পোষায় না। তো এখন আমরা ব্রেকফাস্ট সেরে সবাই মিলে যাচ্ছি হচ্ছে চা খাওয়ার জন্য। আমার জন্যই কিন্তু সবাই মিলে যাচ্ছি, ওরা কিন্তু কেউ এত চা ভালোবাসে না, শুধুমাত্র আমার জন্যই যাচ্ছি। তো এখানে দেখতে পেলাম একটা শিবলিঙ্গ আছে, তো ঠাকুরটাকে একটু দর্শন করে নিলাম, বেশ ভালোই লাগছিল। তো এখন কিন্তু আমরা চলে এসেছি চায়ের দোকানে। আর এই চায়ের দোকানে এসে নজর পড়লো রুটি আর এই আলু ভাজির দিকে। সত্যি বলতে এটা নাকি আলু ভাজি ছিলই না, এটা নাকি ছিল পেঁপে ভাজা। আমি সত্যি একটুও বুঝতে পারিনি, কারণ আলু আমার ফেভারিট আর খেতে ঠিক আলুর মতনই লাগছিল। তো চায়ের সাথে এই রুটি সবজিটা খাওয়া হয়ে গেছে। এখন আমরা যাব হচ্ছে রুমে, আর গিয়ে হতে হবে আমাদের রেডি। তো ফার্স্টে কিন্তু আমি একেই এসেছিলাম চা খাওয়ার জন্য, কিন্তু দেখলাম পরপর সবাই চা খেয়ে নিল। আর রুটি সবজিটাও সবাই মিলেই খেলাম। তো সবাই মিলে বেশ ভালোই আনন্দ করছি। আজকে বাদে কালকে এখন আমরা আবার চলেও যাব। তো এই দিনগুলি কিন্তু আবার ভীষণ মিস করব। তো যাই হোক, এখন কিন্তু চলে এসেছি রুমে। আর এই রুম থেকে যে রোদটা আসছিল, মানে রুমের ভিতর যে রোদটা আসছিল, সেটা আমার ভীষণই ভালো লাগছিল। তাই বসে বসে কয়েকটা ফটোও তুলে নিলাম একা একা। যেখানে আছে শুধু সুখ আর সুখ, সেই সুখ আমাকে। তো ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম। আর সত্যি বলতে কি, আমাদের প্ল্যানিংটা কিন্তু হঠাৎ হয়েছিল। হঠাৎ বলতে ভুল, আমরা প্ল্যান করছিলাম অনেক দিন আগে থেকে, কিন্তু এই আজকে ওর হবে না, কালকে ওর হবে না, এরকম করতে করতে আমরা আসার কথা ছিল 8জন, কিন্তু আমরা এলাম 4জন। তো সেই কারণে হঠাৎ প্ল্যান হয়ে আগের দিন রাতেবেলায় আমাদের টিকিটটা কাটতে হয়েছিল। তো সেই কারণে আমি আর বেশি কিছু প্যাকিং করতে পারিনি, যা হাতের কাছে ছিল সেইটাই নিয়ে এসেছিলাম। আর হাতের কাছে অ্যাভেলেবেল না থাকার আরেকটা কারণ হচ্ছে আমরা রুমটা চেঞ্জ করেছিলাম, তো সেই কারণে অনেকগুলো জামা কাপড় হাতের কাছে ছিল না, যেগুলো অ্যাভেলেবেল ছিল এগুলোই নিয়ে এসেছিলাম। আর কেন চেঞ্জ করেছি এটা আমি তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো এখন কিন্তু আমরা চলে এসেছিলাম দেবী মন্দিরে। আর জানো তো, আমার ভয়েস ওভার দিতে অনেক কষ্ট হচ্ছে, কারণ আমার গলাটা একদমই ভালো না। আর এই ঠান্ডা যতদিন থাকবে আমার গলার অবস্থা ঠিক এরকমই থাকবে, তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেবী মন্দিরে এসে দেখলাম একদম ঠান্ডা, একদম শান্তশিষ্ট, কোনো লোকজন ছিল না, কোনো চেঁচামেচি ছিল না। আমার তো স্পেশালি ভীষণ ভালো লেগেছে। আর এখানে আসার জন্য কিন্তু অনেকগুলো সিঁড়ি ছিল, তো সেই সিঁড়িগুলি নেমে আসতে তো ভীষণ ভালো লাগছিল। কিন্তু উঠতে যাওয়ার সময় আজকে আমরা টেরটা পাবো। এই মাত্র শুরু হলো, পিকচার তো আভি বাকি হে। তো চলো তোমাদেরকেও ঠাকুরটা দর্শন করিয়ে নিই। যদি পৃথিবী হয় মিলনের সুখে ভরে যায় বুক, যেখানে আছে শুধু সুখ আর সুখ, সেই সুখ। দেবী মন্দিরের পাশাপাশি কিন্তু একটা শিবলিঙ্গও ছিল। আর এখানে দেখো শিবটা কত সুন্দর লাগছে। আমার তো শিব ঠাকুর ভীষণ ফেভারিট। তোমাদের কার কার শিব ঠাকুরের ফেভারিট অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এরপর কিন্তু আমরা চলে এসেছিলাম আরেকটা লোকেশনে। আর এখানে এসে দেখলাম যে আমলকির গাছ ছিল, আর আমলকিগুলিও বেশ বড় বড় ছিল। তাই আমরা দুজনে উঠে পড়লাম এগুলো পাড়ার জন্য। তো এতটা টেস্টি না, একটু কষকষি লাগছিল, কিন্তু তারপরেও হাতে পাড়তে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমরা গিয়েছিলাম কিন্তু অনেক দিন আগে, তো এত একটা ঠান্ডা ছিল না, মোটামুটি ঠান্ডাটা পড়েছিল নভেম্বরের দিকেই গিয়েছিলাম, হয়তো বা ডেটটা আমার ঠিক মনে নেই, ভুলে গেছি। তো বেশ রোদ ছিল, তো ভাবলাম যে এখানে এসে কয়েকটা সুন্দর সুন্দর ফটো ভিডিও তুলবো, কিন্তু না, এই রোদের জ্বালায় ফটো আর ভিডিও তোলা হয়নি।
তো যাই হোক, এখন যাব হচ্ছে অন্য আরেকটা লোকেশনে। তো নিচে নামতে নামতে দেখলাম যে এখানে অনেকটা জাম্বুরা গাছ আছে। তো দিবাকর সেই কারণে হাতেই পেরে নিয়েছিল। নিজের হাতে গাছ থেকে পেরে জিনিস খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে যাবে, পরের লোকেশনটি তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। দেখা হচ্ছে নেক্সট পার্টে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা বাই।